মা, আমি যা করেছি তোর ভালোর জন্যই করেছি। এখন রাগ হলেও পরে বুঝবি, যখন তোরা বড় হবি, তোদের ছেলে মেয়ে হবে, তখন বুঝবি বাবা মারা কখনো সন্তানে খারাপ চায় না। পৃথিবীর নিয়ম আমরা বানাই না মা, বহু বছরের চর্চা অভিজ্ঞতা থেকে মানুষ তার উচিত অনুচিত নির্ধারণ করে। বংশ, শ্রেণী, অর্থ, এগুলো আমরা অস্বীকার করতে পারি না মা। অস্বীকার করলে দুর্দশা বাড়ে। সুখ, বিমূর্ত, এটা একটা ধারণা, কিন্তু দৈনন্দিন জীবন বাস্তবতা। সেখানে বস্তুগত চাওয়া পাওয়া প্রয়োজন সবই থাকে। আবেগ ফুরিয়ে যায় মা, কিন্তু বাস্তবতা ফুরায় না, সেটা আরো ভয়ঙ্কর হয়ে ফিরে আসে। আশা করি আমার কথাগুলো তুমি বুঝতে পারবে। উঠে গেছিস বাবা? সকালেই উঠে গেছি মা, নাস্তাও খেয়ে ফেলেছি। নাস্তা করেছিস? কি খেয়েছিস? রুটি, ভাজি, ডিম ভাজা। হ্যাঁ, রুটি ভাজি, পরোটা মাংস দেয়নি? হ্যাঁ, এই এই কবরি, কবরি, এই কবরি, এই ওই ওই আহমকটাকে ডাক্তার, হ্যাঁ, ওই যে মহব্বত, এই মহব্বত, মহব্বত, এই মহব্বত। বাবু, আমার নাম শওকত বাবু, শকত বরকত ওই একই হলো। কিন্তু তুমি তো আমাকে মোহাব্বত বলে ডেকেছ। তাতে এমন কি ক্ষতি হয়ে গেল তোমার? কি জন্য ডেকেছো বলো? অপুকে এত পুয়ার নাস্তা দিয়েছিস কেন? হ্যাঁ, ফ্রুটস নেই, জুস নেই, মাংস পরোটা নেই, রুটি ভাজি। হবে, সব হবে, বাজার করতে হবে। তো বাজার করতে হবে, করো, অসুবিধা কি? আমার কাছে তো কোনো টাকা নেই, টাকা তো সব তোমার আলমারিতে। টাকা টাকা টাকা, টাকা ছাড়া কিছু বুঝিস না তুই। এই নে চাবি, টাকা বের কর, ভালো করে বাজার করবি। কি খাবি বাবা? আমার একটা কিছু হলেই চলবে। এটা কোনো কথা হলো? আমার একটা মাত্র ছেলে এতদিন পর এসছে আমার কাছে। না, যা মন চায় বলবি, সব কিছু ব্যবস্থা করবে ওরা। আমার জাদু সোনা, আমার মা নেই, আমার নারী ছেড়ে ধর।